নমস্কার, আমার নাম রামানন্দ মুখার্জি। নমস্কার, আমার নাম রামচরণ মুখার্জি। নমস্কার, আমার নাম রামেন্দু মুখার্জি। রাম নামে গ্রাম, কুলদেবতাও রাম। এই গ্রামে পুত্র সন্তান হলে নাম রাখা হয় রামের নামে। 250 বছরের সেই ট্র্যাডিশন আজও চলছে সমান তালে। বাংলায় রামের নামে রাজনীতি হলেও রামের প্রতি এই এলাকার মানুষের আবেগে কোনো খামতি নেই। রাম নামে কেউ কেউ খেপে গেলেও রাম নামেই খুশি বাঁকুড়ার পশ্চিম সানাবাদ এলাকার রামপাড়া গ্রামের বাসিন্দারা। এই গ্রামের মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে আছেন প্রভু শ্রীরাম। স্থানীয়দের দাবি, গ্রামের মুখার্জি পরিবারের কোনো পূর্বপুরুষ স্বপ্নাদেশ পেয়েই রামকে কুলদেবতা হিসেবে গ্রহণ করেছিলেন। গ্রামের অন্দরেই তৈরি হয় রাম মন্দির। 250 বছর আগে তৈরি সেই রাম মন্দিরে আজও শালগ্রাম শিলাকে রাম জ্ঞানে পুজো করে আসছেন স্থানীয়রা। তবে শুধুমাত্র রাম মন্দির বা রাম সেবা করাই নয়, গত 250 বছর ধরে পশ্চিম সানাবাদ গ্রামের রামপাড়ার সমস্ত নবজাতকের নাম রাখা হয় রাম নামে। আমার ঠাকুরদাদার বাবার নাম ছিল রামচরণ মুখোপাধ্যায়, আমার ঠাকুরদাদার নাম রামবল্লভ মুখোপাধ্যায়। ঠাকুরদাদার যে 5টি ছেলে, তাদের নাম ছিল রামপ্রসাদ মুখোপাধ্যায়, রামসত্য মুখোপাধ্যায়, রামকালী মুখোপাধ্যায়, যিনি আমার বাবা, রামরতন মুখোপাধ্যায়, রামকান্ত মুখোপাধ্যায়। এটা আনুমানিক 250-300 বছর ধরে চলছে। এটা চলে যাবে, চলবে, অবশ্যই চলবে। মানে এখনো পর্যন্ত কোনো রকম এটা চলার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা আমরা দেখিনি, মানে রাম নাম হওয়ার ক্ষেত্রে ভীষণ আনন্দিত। দেখুন, আমরা রামের সেবক। আমাদের অযোধ্যায় যখন রাম মন্দির হয়, তার দীর্ঘদিন আগের থেকে আমাদের রাম মন্দির। আবার আমাদের এখানের আমরা রামের সেবক, সেখানে আবার একটি বিশেষভাবে রাম মন্দির হচ্ছে একটা অযোধ্যায়, সারা পৃথিবীর লোক যেখানে জড়িত, এবং রামচন্দ্রের জন্মস্থান বলে কথিত অযোধ্যা, সেখানে রাম মন্দির হচ্ছে। সে তার একটা আলাদা খুশি, আলাদা আবেগ, ভালো লাগা, সে তো অবশ্যই আছে। 22 তারিখ যেদিন উদ্বোধন হবে রাম মন্দির, সেদিন আপনাদের কোনো আলাদা পরিকল্পনা? আমাদের ওখানে বিশেষভাবে একটু সেই দিনে পুজো পাঠ, ভোগ শীতলের ব্যবস্থা করার একটা পরিকল্পনা আমাদেরও আছে। অযোধ্যা যাওয়ার ইচ্ছা আছে? অযোধ্যা এর আগেও 2বার গেছি, এবং পরে অবশ্যই যাব। নতুন করে ওখানে নবকলেবরের মন্দির হচ্ছে, রাম বিগ্রহ প্রতিষ্ঠিত হচ্ছে, আমরা রামের সেবক, অবশ্যই যাব। রাম ছাড়া যেন অচল এই গ্রামের বাসিন্দাদের। আরাধ্য দেবতার এত বড় মন্দির হচ্ছে অযোধ্যায়, স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত পশ্চিম সানাবাদ গ্রামের রামপাড়ার বাসিন্দারা। অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা নিয়ে উচ্ছ্বাস আর উন্মাদনায় ফুটছে এই গ্রাম। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন বিশেষ পুজো পাঠের আয়োজন করেছে গ্রামের মানুষ। ব্যুরো রিপোর্ট, ওয়েস্ট বেঙ্গল লাইভ।